সালামু আলাইকুম। আমি একটা পার্ক দেখানোর জন্য আসছি নেপালের কাঠমান্ডুতে। এটা হচ্ছে বাগমতী নদী। এই যে আপনি দেখতেছেন, এই নদীর পাশ দিয়ে মানুষের হাঁটার জন্য এই পার্কটা তৈরি করা হয়েছে এবং খুব অর্গানাইজ একটা পার্ক। বসার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা, সিটের জন্য আসন করে রাখছে। এরকম ডাস্টবিন আপনি 1 মিনিট পর পর হাঁটলে আপনি পাবেন। মানে কেউ যেন ময়লা ফেলার জন্য ডাস্টবিন খুঁজে না পায়, এরকম যেন না হয়। মানে খুবই অর্গানাইজ, আপনি দেখেন, নিট এবং ক্লিন। তো এই যে একজন আসতেছে, হাঁটতেছে, মানে হাঁটার জন্য খুবই ভালো জায়গা। এবং হাঁটলে আমাদের এই যে মাথার উপরে একটা ছায়া, আচ্ছা এটা তো আচ্ছা দারুণ একটা জিনিস পেলাম। এটা হচ্ছে পটকা বলি আমরা ছোটবেলায়, বাঁশ বানিয়ে যে মানে পটকা, যেটা বাঁশ বানিয়ে এই জিনিসটা আমরা ফুটাতাম। এইটার গাছ দেখলাম, খুব ইন্টারেস্টিং। नमस्ते, कैसे हो आप हर रोज मॉर्निंग सुबह तक ये काम करते हैं, हारते हैं? अच्छा, ये पार्क अच्छी है। ये पार्क का नाम क्या है? इसका कोटेश्वर नहीं बोल रहा है। कोटेश्वर, अच्छा कोटेश्वर अच्छा महादेव यहाँ है ना। अच्छा 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 ओ यही बोल रहा है। अच्छा 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 वाली पर 3 को नहीं बोल रहा है। মানে খুবই অর্গানাইজ, ক্লিন। আপনি দেখেন, যদি বৃষ্টি হওয়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা একটা অ্যাডভান্টেজ। রাস্তাঘাটে ধুলা নাই, কিন্তু কোনো ময়লা তারা ফেলে না। এই যে দেখুন, ময়লা ফেলতে নিষেধ করছে, এখানে ডাস্টবিন। হ্যাঁ, এবং এই যে নদীটা, এটা চলে গেছে, এই যে দেখছেন। এবং হাঁটার জন্য নদীর পাশ দিয়ে আমাদের ঢাকা সিটিকে এরকম করা উচিত, অবশ্যই করতে হবে। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, আমরা এটা চেষ্টা করব। এখানে এই যে টয়লেট, ভেরি অর্গানাইজ ওয়ে, খোলা আছে, ফ্রি, মানে ফ্রি সবার জন্য আর কি, যার কারণে খোলা রাখছে। আমাদের বাংলাদেশের মতো 5 টাকা, 10 টাকা, 20 টাকার টিকিট সিস্টেম নাই। হ্যাঁ, বুঝতে। এবং তারা রিলিজিয়াসলি খুব কনসিয়াস সেই ব্যাপারে। এবং এখানে যে দেখতে পারতেছেন, এই যে মন্দির ছোট, বেজি। এরকম পাশ দিয়ে হাঁটতেই তো ভালো লাগে রে ভাই। মানে যারা হাঁটতে চায় না, শরীরে অনেক চর্বি জমে আছে, তাদের নেপালে পাঠায় দেন, হ্যাঁ, কোনো মোবাইল ছাড়া। মানে এইটা কি গাছ জানি না, বিভিন্ন রকম গাছ আছে। এখানে বসতে পারলে ভালো হতো, যদি আমি বই কিনি নাই এখনো, আমি কোনো লাইব্রেরির চোখে এখনো পড়ে নাই। এই যে ডাস্টবিন। এটা হচ্ছে জাপানের জাতীয় ফল, পার্সিমন। এবং এখানে নেপালের প্রায় প্রত্যেকটা বাড়িতেই, হোটেলের পিছনে, ব্যাকয়ার্ডে এই ধরনের যে পার্সিমন এবং ফলের গাছ আছে। যদি পার্সিমনটা পাকে নাই, এটা আমি নিজেও আমার বাড়িতে লাগিয়েছিলাম। বাংলাদেশে অনেকে এখন ইদানিং চাষ করতেছে। এবং এই যে দেখতে পারতেছেন, মানে ফলের গাছ দেখেন, পেয়ারা গাছ, এত পেয়ারা ধরছে। এবং ওই সাইডেও পেয়ারা গাছ, আমি যে জুম করে দেখাই। এবং নেপালিরা, তারা ফলপ্রেমী, এবং তারা যতটুকু জায়গা থাকে তারা কাজে লাগায়। তো এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং অনেক পাখি, যেহেতু ফলের গাছ বেশি থাকার কারণে পাখির সংখ্যাও বেশি থাকবে, স্বাভাবিক। এই আর কি, এটা হোটেলের পিছনে, এই আর কি। এবং আমি যেহেতু হোটেলটার পাশেই, এখানে লোকাল যারা মানুষ আছে তারা থাকে, তো যে জিনিসটা দেখলাম, খুব ভোরেই তারা ওঠে এবং মানুষের সাথে তাদের ভালো একটা সম্পর্ক, প্রতিবেশীদের সাথে। তারা ছাদ থেকে, তাদের বারান্দা থেকে কথা বলতেছে। তো ওই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। নেপালের মানুষের যে বৈশিষ্ট্য, সেটা বোঝার জন্য আর কি, এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। এবং পার্সিমন গাছটা আমার দেখে খুব ভালো লাগছে। মানে এটা তো দেখতে গাবের মতো কিছুটা, এই যে দেখছেন,
জুম করে দেখেন, এটা জাপানের জাতীয় ফল আর কি। এবং পাশেই বিমানবন্দর, বিমানের ওড়ার শব্দ শুনছেন এই আর কি। এটা হচ্ছে নেপালের একটা চক্ষু যে ক্লিনিক, চক্ষু রোগীদের জন্য ছোট একটা ক্লিনিক, এবং ক্লিনিকটা এত অর্গানাইজ, এবং এই শহরের মানে যেগুলো দেখছি ছোট মানে বাট ইফেক্টিভ এবং খুবই অর্গানাইজ। দেখুন আমি আর ভিতরে যাচ্ছি না, বাট এখান থেকে দেখানোর চেষ্টা করছি।